দিনের পর দিন হকারদেরকে উঠিয়ে দিচ্ছেন আপনারা উইদাউট ইনফরমেশন। যারা হকার তাদের থাকার তো অধিকার আছে অবশ্যই, তারা দীর্ঘদিন ধরে করছে। যেমন ধরুন প্ল্যাটফর্মেও হকার আছে প্রচুর, যে প্ল্যাটফর্মে যে হকার যাদেরকে দেখছেন তাদের অনেকের উচ্ছেদ করছে, যারা হয়তো 20 বছর 30 বছর ধরে প্ল্যাটফর্মেই ব্যবসা করে আসছে। তার জন্য রেল কি পেয়েছে তাদের কাছ থেকে? কিছু পেয়েছে কি কোনো সময়? বা তারা কি কখনো ভেবেছিল যে আমরা যে এতদিন ধরে ব্যবসা করছি রেলের সঙ্গে আমরা কোনো কথা বলি, যে আমাদের কোনো জায়গা পার্মানেন্ট করা হোক বা আমাদের কিছু করা হোক? করা হয়নি। ধরুন আমি হকার, আমি রাস্তায় বসছি, আমি সরকারকে বা তাদের প্রতিনিধিকে বললাম আমি এখানে বসছি ভাই, আমি এখানে করছি, বললো হ্যাঁ করো। এবার সে এখানে বসে বসে 10, 15, 20 বছর হয়ে গেল, তাকে তো সরকার অধিকার জন্মে গেল, তাকে তো সরকার এই রাস্তাটা দেখিয়েছে। একদম আপনার বাড়ির সামনে একটা হকার আমি বসিয়ে দিলাম, আমি সরকারে আছি এখন, হ্যাঁ আপনার বাড়ির সামনে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যতদিন থাকবো ততদিন সেও থেকে যাবে, আপনি কিছু করতে পারবেন না। তারপর আমি যখন চলে যাব তখনও আপনি কিছু করতে পারবেন না, আপনাকে কিন্তু ওই টপকে টপকে যেতে হবে। একটা প্ল্যাটফর্মে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় ঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, তাদের জন্য তাদের যদি সিস্টেম না করা হয়, যে যেখান থেকে আসছে রাস্তায় বসে, রাস্তাটা কি ব্যবসার জায়গা? আপনি প্রথম বলুন তো, প্ল্যাটফর্মটা কি ব্যবসার জায়গা? একটা যে প্যাসেঞ্জার সে আসছে, একটা টিকিট কেটে নিয়ে দাঁড়াচ্ছে কোনো একটা দোকানের সামনে, হয়তো সে দাঁড়িয়ে গেছে, ট্রেনে উঠবে, দাদা দোকানের মুখটা ছাড়ুন তো। তাহলে তার অপরাধটা কোথায়? একটা প্ল্যাটফর্মে 50টা হকার আছে, তারা ওখানে করে খায়, আর 50,000 লোক ওই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করে। কত অ্যাক্সিডেন্ট হয় কেউ কখনো দেখেছে? দেখেনি। তাদেরকে যদি পুনর্বাসন দেওয়ার প্রস্তাব আসতেই পারে, সরকার নিশ্চয়ই চিন্তা করবে যে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া হবে বা তাদের কোথায় জায়গা করে দেওয়া হবে। কিন্তু না, তারা যদি মনে করে আমরা ওই প্ল্যাটফর্মেই দখলদারিটা করব, লোকের কি অসুবিধা হচ্ছে আমাদের দেখার দরকার নেই, তাহলে সেটা কি ঠিক আপনার মনে হয়? ধরুন কোনো রাস্তা যেখান থেকে গাড়ি যেতে পারে না, বিকেলবেলাতে বাজার বসে গেল, রাস্তার উপরে কোনো গাড়ি যেতে পারছে না, তাহলে সেটা কি ঠিক যে রোড ট্যাক্স দিয়ে কত টাকা, আপনার যদি গাড়ি থাকে আপনি জানেন কত টাকা রোড ট্যাক্স দিতে হয়, 5 বছরে কত দিতে হয়, আর লাইফ টাইম করলে কত দিতে হয়? সেই রোড ট্যাক্স দিয়ে আপনি রোডের উপর দিয়ে যেতে পারবেন না, তো এটা তো ঠিক না। কিন্তু তারা দাবি করতে পারে যে আমাদের কর্মসংস্থান নেই, আমাদের কোনো পুনর্বাসন দেওয়া হোক বা আমাদেরকে কোথাও বসানো হোক, সরকারের সঙ্গে তারা কথা বলতে পারে, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যতক্ষণ তাকে পুনর্বাসন দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত রাস্তাটাও খালি করা যাবে না। আপনি 50 বছর ওখানে কাজ করেছেন, একটা রাস্তায় আপনি দোকান দিয়ে এসছেন, হকারি করেছেন, ঠিক আছে? আপনার থেকে সরকার কি পেয়েছে?